বিদেশি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রচলিত আইন মানছে না মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। বৈদেশিক বিনিয়োগ সুরক্ষা আইন অনুযায়ী যেকোনো বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার মাধ্যমে বিনিয়োগের শর্ত থাকলেও স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে গ্রামীণফোন সে পুঁজি সংগ্রহ করছে বলে দাবি রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের। এছাড়া বাড়তি দামে বিদেশ থেকে উন্নত সিম কার্ড আমদানির কথা বলে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছে বলেও দাবি তার। তৌহিদ হোসেনের রিপোর্ট। 1997 সালে দেশের প্রথম জিএসএম ভিত্তিক মোবাইল ফোন সেবা কার্যক্রম শুরু করে নরওয়ে ভিত্তিক গ্রামীণফোন লিমিটেড। কিন্তু তুলনামূলক বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আত্মপ্রকাশ করলেও শুরু থেকেই দুর্নীতির নানা অভিযোগে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির নাম। 2007 ও 2008 সালে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রামীণফোনকে 2 দফায় প্রায় 418 কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। এরপর এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধান নির্বাহী এরিক অস ও ওলারির নেতৃত্বে তৃতীয় পক্ষকে ভিওআইপি প্রযুক্তি ব্যবহারের অনুমোদনের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটি। এছাড়া নিয়মিত বিরতিতে বিভিন্ন গণমাধ্যমে বেরিয়ে আসতে থাকে প্রতিষ্ঠানটির কর ফাঁকির বিভিন্ন ঘটনা। এর মধ্যে 2008-9 সালে নিয়ম বহির্ভূতভাবে কর রেয়াত ও রেলওয়ের ইজারা বাবদ গ্রামীণফোনের কাছে সরকারের পাওনা দাঁড়ায় 65 কোটি টাকারও বেশি। এদিকে দেশে প্রচলিত ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাক্ট ও জাতীয় শিল্পনীতির বেশ কয়েকটি শর্ত গ্রামীণফোন শুরু থেকেই মানছে না বলে দাবি এনবিআর এর সাবেক এই কর্মকর্তার। মোবাইল ফোন বা ইন্ডাস্ট্রিটাকেই যদি দেখি, তাদের অন্তত প্রথম জন বা যারা এসছে এখানকার ব্যাংক থেকে সিন্ডিকেটেড লোন নিয়ে তারা তাদের পুঁজি গড়েছেন, অর্থাৎ বিদেশ থেকে আনেননি। প্রায় 7-8 বছর, 8-9 বছর করে তারা থাকেন। আমাদের বাংলাদেশি অফিসাররা বা এরা ঊর্ধ্বতন পদে ওঠেন, কিন্তু উঠে তারপর দেখা যায় তারা আর নাই। এবং সেই সব জায়গায় আমরা দেখছি যে আবার ওই সব বিদেশি, এই হয়তো প্রতিবেশী দেশ বা আর অন্য দেশ থেকে ওই একই ক্যালিবারের একই এডুকেশনাল কোয়ালিফিকেশনের এরা আসছে। সম্প্রতি 3G সেবা চালু করার আগে গ্রামীণফোনের সিম রিপ্লেসমেন্টের উপর আরোপিত শুল্ক জটিলতা এখনো কাটেনি জানিয়ে রাজস্ব বোর্ড ও বিনিয়োগ বোর্ডের সাবেক এই কর্মকর্তার বক্তব্যে বেরিয়ে আসে প্রতিষ্ঠানটির জালিয়াতির ও কর ফাঁকির আরো কিছু ঘটনা। সিম, এই যে মোবাইল ফোনের, তারা বলছেন যে এটা আমার কোম্পানি, মানে আমার অরিজিনাল কোম্পানি, সেই সাপ্লায়ার সে দেবে, আমি সেখান থেকে আনবো। আমার দেশে যদি সেই জিনিস পাওয়াও যায়, তারা কিনতেও বাধ্য নন বা কেনেন না। তারা হয়তো যে জিনিসের দাম 5 টাকা, সেইটা হয়তো 25 টাকা শো করে তারা নিয়ে আসছেন। এই আনা মানে কি, এলসি খুলছেন, এলসি খুলে ওই 5 টাকায় স্থলে 25 টাকা আমার রিপ্যাট্রিয়েটেড হয়ে চলে যাচ্ছে। এসব অভিযোগের উত্তর জানতে গ্রামীণফোনের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও বারবার আশ্বাস দিয়েও কোনো বক্তব্য দেয়নি প্রতিষ্ঠানটি। তৌহিদ হোসেন, সময় সংবাদ, ঢাকা।